আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে ক্লাসের মধ্যে আসলে ব্যতিক্রমধর্মী একটা বিষয় নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। ঠিক আছে, তো আমরা কিন্তু বর্তমানে যে সময়টা পার করতেছি সেটা আসলে খুবই প্রত্যাশিত একটা সময়। এটা কিন্তু প্রত্যেক 4 বছর পর পরে ফিফা ওয়ার্ল্ড কাপটা আসে। ঠিক আছে, তো সবাই কি আমরা অপেক্ষা করি যে ফুটবল বিশ্বকাপটা কবে আসবে। ঠিক আছে, এই নিয়ে অনেক থাকে, প্ল্যানিং থাকে, পরিকল্পনা থাকে, কীভাবে জার্সি বানাইতে হয়, কীভাবে আপনার এই যে পতাকা টাঙ্গাইতে হয় নিজ প্রিয় দলের। যেমন ধরো কেউ আর্জেন্টিনা সাপোর্ট করে, কেউ ব্রাজিল, কেউ পর্তুগাল, কেউ জার্মানি, কেউ স্পেন, কেউ বা মরক্কো বা মিশর। ঠিক আছে, নিজের পছন্দ দল মতো করে আপনার নিজের দলকে সাপোর্ট করার জন্য এসব করে। তো অনেক সময় দেখা যায় যে আসলে এই গত 4-5 দিন আগের একটা ঘটনা আমাদের সিলেটের মধ্যে। সে কী করছে, এই পতাকা টাঙ্গাইতে গিয়ে ব্রাজিলের সমর্থক একজন পতাকা টাঙ্গাইতে গিয়ে কী হয়েছে, সে বিদ্যুৎ স্পষ্ট হয়, অর্থাৎ কারেন্টের খুঁটি তারের সাথে কানেক্টেড হয়ে সে আকস্মিকভাবে মারা গেছে। তো এইরকম উন্মাদ হওয়ার কোনো প্রয়োজন নাই। এরকম পাগলামি করার কি কোনো দরকার আছে? তুমি সাপোর্ট করো, ঠিক আছে, সর্বোচ্চ একটা পতাকা বাড়ির মধ্যে, বাসার মধ্যে টাঙ্গায় রাখতে পারো, বা জার্সি একটা কিনতে পারো। ঠিক আছে, অনেকে আছে আমাদের সিলেটের মধ্যে, এগুলো কম, বাইরের জেলার মধ্যে কি করে, অনেকে আছে জায়গা জমি বিক্রি করে দেয়। ঠিক আছে, 7 কিলোমিটার, 10 কিলোমিটার, 15 কিলোমিটার দূরত্বে তারা কি করে, পতাকা টাঙ্গায় রাখে নিজের জায়গা জমি। সেদিন দেখলাম যে একজন তার বউয়ের নামে লোন তুলে কী করছে, এই আর্জেন্টিনা বা ব্রাজিলের তার যে আছে টেলাগাড়ি আছে, টেলাগাড়ি সে রং করছে। অথচ তার খাবারের কোনো ব্যবস্থা নাই, সে দিন আনে দিন খায়, সেই মানুষটা কী করে, লোন তুলে এইসব কাজ করে, আকাম কুকাম করে। তো আমি আসলে একটা মেসেজ দিতে চাই যে এইসব আসলে খুব ধরনের বোকামি। এবং বাংলাদেশ এমন একটা দেশ, অন্যান্য দেশে এরকম হয় কি না আমার জানা নেই। আমি বাংলাদেশি, এজ এ সিটিজেন হিসেবে আমার দেশ সবার আগে। হ্যাঁ, আমি দল সাপোর্ট করতে পারি, ঠিক আছে, কিন্তু এইসব করবো কেন? অন্য দেশের ফ্ল্যাগ আমি কেন টাঙ্গাইব? আমার নিজের দেশের ফ্ল্যাগ, আমরা যখন ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ হয়, যখন ক্রিকেট বিশ্বকাপ হয়, তখন কিন্তু বাংলাদেশ বিশ্বকাপ খেলে। কিন্তু আইসিসি র্যাঙ্কিংয়ের মধ্যে বাংলাদেশ কিন্তু ক্রিকেটের মধ্যে অনেক এগিয়ে আছে। তখন যখন বিশ্বকাপ হয়, ওয়ার্ল্ড কাপ, তখন কয়জনে আমরা কী করি, বাংলাদেশের ফ্ল্যাগ টাঙ্গাই, কিংবা ক্রিকেট খেলা যখন হয় বিশ্বকাপ, কয়জনে ক্রিকেট খেলা দেখে? নিজের দেশের প্রতি আমি বলতেছি না যে সাপোর্ট করা কিন্তু অন্যায়, সাপোর্ট করতে পারে, কিন্তু এইসব ভণ্ডামি করা ঠিক না। ঠিক আছে, তো আমি আশা রাখবো যারা বুঝদার আছো, ঠিক আছে, যারা বিবেকবান, তারা এইসব কাজ করবে না। হ্যাঁ, সর্বোচ্চ জার্সি বানাইতে পারি, ঠিক আছে, একটা পতাকা টাঙ্গাইতে পারি, ঠিক আছে, তবে এত বেশি না যে নিজের দেশটা সবার আগে থাকতে হইব। ঠিক আছে, তো আমি এই 2-1টা কথা বললাম। কারো যদি গায়ে লাগে তাহলে আমার কিছু করার নাই। আমি নিজেও কিন্তু আর্জেন্টিনার একজন ভক্ত বা ফ্যান। আমি 2006 থেকে বিশ্বকাপ খেলা দেখি। আমার বয়স যখন বুঝ হয়েছে তখন থেকেই আমি কিন্তু ওয়ার্ল্ড কাপ দেখি। ঠিক আছে, তো আর্জেন্টিনার জন্য শুভকামনা থাকলো। আশা করি এবার আমরা আবারও চ্যাম্পিয়ন হবো গতবারের ন্যায়। ঠিক আছে, আর আশা করি বাকি যে দলগুলো আছে তারাও একটা ভালো ফাইটিং করে কিন্তু আর্জেন্টিনার সাথে লড়বে আর কি। কারণ আর্জেন্টিনা তো বুঝতেই পারছেন, প্রথম ম্যাচে আমাদের লিওনেল মেসি, ঠিক আছে, সে কিন্তু বিশ্বকাপের মতো একটা জায়গায় হ্যাটট্রিক করছে উদ্বোধনী ম্যাচেই। সামনে কি হতে পারে আপনারা সবাই তো বুঝতে পারছেন। ঠিক আছে, তো সেভাবে খেলবেন, খেলা ওভার দিবেন, সবার জন্য শুভকামনা থাকলো। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।